আমাদেরকে কিয়ামতের মাঠে আবার উঠাবেন। কি বলেন, উঠাবে না? উঠাবে না? এই যে এই মাঠে যে জনগণ হয়েছেন আপনারা, একসঙ্গে যদি কারোর পিপাসা লেগে যায়, একজন উঠে যে আপনাকে পানি এনে দিবে, ঠিক কি না বলেন? কিয়ামতের মাঠে কানতে কানতে পানি পানি করতে করতে জিহ্বা ঝুলে নাভির স্থলে পড়ে যাবে, কুকুরের মতো ঝুলন্ত অবস্থায় হয়ে যাবে। এক ফোঁটা পানির ব্যবস্থা সেখানে হবে? বলেন হবে কি? দুনিয়াতে সাহায্য করবে কত মানুষ আছে, কিন্তু হাসরের মাঠে সাহায্যকারী কেউ হবে কি? কবরের মধ্যে কাউকে সাহায্য পাবো? বলেন পাবো? তাহলে আমরা এখনো কেন শিক্ষা নিচ্ছি না? কেন শিক্ষা নিচ্ছি না? সম্মানিত আমার মা বোনেরা, আমি ছোট্ট একটি মানুষ, আমি গুনাহগার ব্যক্তি। ভারতে 24 বার গুনাতে আমি মাহফিলে গেলাম। আহা, ভারতের মধ্যে দেখতে পাইলাম শুধু বিধর্মী, শুধু ফুল প্যান্ট পরা মেয়ে, গেঞ্জি শার্ট, গায়ে কোনো উড়না নাই। নাউজুবিল্লাহ বলেন। তাদেরকে দেখে দেখে কত মুসলমানের মেয়েরা ওই ফ্যাশন করে চলতেছে। আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? ইন্নী আখাফুল্লাহ। আমরা ভয় করব কাকে? বলেন, আল্লাহকে ভয় করতে হবে। মুসলমান আমরা সিরিয়ালের পাগল হয়ে গেলাম, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলে গেলাম, আপনার ঘরে যদি আল্লাহর রহমত যদি পাইতে চান, আপনার ঘর থেকে সিরিয়ালগুলো বাদ দিয়ে দেন। ভারতে 24 বার গুনাই মাহফিলে গেলাম, প্রত্যেকটা মা বোনেরা হাত তুলে বলল, আমাদের ঘর থেকে সিরিয়ালগুলো আজকের থেকে বের করে দিব। আমার ভারতের মা বোনেরা যদি ঘর থেকে সিরিয়াল বের করতে রাজি হয়, ও মুসলমানের দেশ, এই জমিন হলো মুসলমানের জমিন। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের ঘর থেকে এই সিরিয়াল, হিন্দুর মেয়েদের এই সিরিয়ালগুলো বের করতে রাজি আছেন কারা কারা? দেখি দেখি ইমানদার কারা আছেন এখানে? হাত লম্বা, হাত লম্বা। যদি সিরিয়াল ঘর থেকে বের করতে পারি, ইমান নিয়ে কবরে যাওয়ার আশা আছে। সিরিয়াল আল্লাহর কাছে বলেন, আল্লাহ, হে আল্লাহ, আমরা শপথ করলাম, আমরা মুসলমান, আমরা তোমার প্রিয় বান্দা, তোমার দেওয়া চক্ষু দিয়া আর আমরা জি বাংলা দেখব না, আর আমরা ভারতের কোনো সিরিয়াল দেখব না, স্টার জলসা দেখব না। বলেন আমিন। কষ্ট পাইছেন? বলেন কষ্ট পাইছেন? আল্লাহর কোরআনের কথা। কিসের কথা বলেন তো? আল্লাহর কোরআনের কথা। আমি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা। এ দুনিয়ার মানুষ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার দেশবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার গ্রামবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও সোনার মা বোনেরা, আপনাদেরকে ওই সিরিয়াল ঘর থেকে বিদায় করতে বলতেছি এই জন্য, আমরা যাতে ঈমান নিয়ে কবরে যাইতে পারি। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য পৃথিবীর জমিনে পাঠাইছে। আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন বের করে দিলেন, জান্নাত থেকে বেরিয়ে গেলেন, এক হিন্দু মহিলা আমার আল্লাহকে শয়তান বলে গালি দিয়েছে। আমরা যদি সেই শয়তানকে যদি আমরা হাতে পাইতাম, না জানি তার স্যান্ডেল দিয়ে পিটাইতাম। তারপর আমাদের স্যান্ডেলেরও দাম আছে, ঠিক কিনা বলেন? এক হিন্দু মহিলা, শুনছেন কিনা? শুনছি। আল্লাহকে বলছে বড় শয়তান। নাউজুবিল্লাহ। যে আল্লাহর রহমত ছাড়া, সে হিন্দুর মেয়ে হোক আর খ্রিস্টানের মেয়ে হোক, যেই ব্যক্তি বলেছেন তাকে সৃষ্টি করেছেন কে? বলেন। যে সৃষ্টি করেছেন, যার সৃষ্টি, তার শ্রেষ্ঠত্বের যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, যে জিহ্বা আল্লাহ তাকে দিয়েছেন, ওই জিহ্বা দিয়ে সেই আল্লাহকে গালি দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি সহ্য করতে পারি? বলেন। আমাদের মাকে গালি দিলে সইতে পারি না, বাবাকে গালি দিলে সইতে পারি না, কিন্তু আমার রাসূলকে গালি দেয় আমরা কেমনে সহ্য করি? আমার আল্লাহকে গালি দেয় আমরা কেমনে সহ্য করি? কথা কোন ঠিক না বেঠি? আমরা কিন্তু কোনো সিরিয়ালের পাগল না, আমরা প্রকৃত মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমার আল্লাহর বিরুদ্ধে যদি কোনো কথা বলে, সেখানে কি মহিলা আর কি পুরুষ?
ঠিক কি না বলেন? আমরা সবাই মিলে প্রোটেস্ট করব, ঠিক কি না? আমরা সবাই পক্ষে থাকবো কার পক্ষে? আল্লাহর পক্ষে। আমরা বান্দা কার? কার জমিনে বাস করি? তার দুনিয়ায় বাস করি। আমাদের রিজিক দেন কে? আমাদের রহমত দান করেন কে? আমাদের কথা বলার শক্তি দান করেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানে ঘোষণা করে দিয়েছেন। সোনার মা বোনরা কান লাগান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে আমার বান্দা, তোর কপাল দিলাম সেজদা করার জন্য, এই কপাল দিয়ে সেজদা করবি। পা থেকে মাথা পর্যন্ত আমি আল্লাহ তোর যে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবি? আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ফাবি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি রবের কোন কোন দান অস্বীকার করবা পারবো কি না? আল্লাহ বলেছেন আমি রবের কোন নিয়ামতকে অস্বীকার করবা? একটা নিয়ামত আল্লাহর অস্বীকার করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাজিল করে দিলেন আর আমার মা ফাতেমাকে জান্নাতের সরদারিনী করে দিয়েছেন। ও আমার মা বোনেরা গো, আজকে যেই মা ফাতেমা জান্নাতের সরদারিনী 70 তালির শাড়ি পরেছে, কোনোদিন আমার ফাতেমা বেপরদায় ঘুরে নাই। ও সোনার মা বোনেরা, আমাদের কাপড়ের অভাব নাই, আমাদের টাকার অভাব নাই, আমাদের খাবারের কোনো অভাব নাই, তারপরও আমরা কারো নামাজ পড়ি না। আমলে হয় আউলিয়া, বেআমলে হয় দেউলিয়া। আমরা কি আউলিয়া হতে চাই না দেউলিয়া হতে চাই? কি হতে চাই বলেন, কি হতে চাই? ও সোনার মা বোনেরা, দেউলিয়া হয়ে কেউ কবরে যায় না, আউলিয়া হয়ে কবরে যাওয়ার চেষ্টা করেন। আশা করা যায় আমরা যদি মুত্তাকিন হতে পারি, জান্নাতের দরজা আমাদের জন্য আমার আল্লাহ খুলে দিবেন। জান্নাতের দরজা খুলবে কি না? আমাদের আমল দ্বারা। কথা কোন ঠিক কি না? আমলে হয় আউলিয়া, বেআমলে হয় দেউলিয়া। ও সোনারে মা বোনেরা, কান লাগান গো মা, আজকে আমরা আউলিয়া হতে চাই না, দেউলিয়া হয়ে যাই। দেউলিয়া হয়ে যাইয়া মৃত্যুর বিছানায় শুয়েন না, আজরাইলের জানজা কান্দানির কষ্ট কেউ সহ্য করতে পারবো না। ঠিক কি না বলেন? ঠিক কি না? ও সোনার মা বোনেরা, কান লাগান, খেয়াল করে শুনুন। মা ফাতেমা কত কষ্ট করেছেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী 3খানা পাথর পেটে বাঁধা। আমার নবীজির মাথার নিচে পাথরের বালিশ। বলেন না কিসের বালিশ? বলেন কিসের বালিশ? বিশ্ব নবীর মাথার মধ্যে পাথরের বালিশ। আমার নবী এমন একটা বিছানায় শুয়ে আছে, বিছানাটা হলো খেজুরের পাতার চাটাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কাঁদতেছেন, আপনার মাথার নিচে এই পাথরের বালিশ, এই পাথরের বালিশের উপরে মাথা দিয়ে শুতে আপনার কষ্ট হয়, এই জন্য আপনি কাঁদতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, আমি বালিশের জন্য কান্দি না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাহলে বুঝতে পারছি গো নবীজি, আপনি যেই বিছনার মধ্যে শুয়ে আছেন, ওই বিছনাটা খেজুরের পাতার চাটাই, ওই খেজুরের পাতার চাটার মধ্যে শুতে আপনার কষ্ট হয়, এই জন্য আপনি কাঁদতেছেন। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, আমি বিছনার জন্য কাঁদি না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর নবী, আমি বুঝতে পারছি আপনি কেন কাঁদতেছেন। আপনি আজ 3 দিন কিছু খান না, আপনি ক্ষুধার জন্য কাঁদতেছেন। আমার নবী তাও বললেন, আয়েশা রে, আমি ক্ষুধার জন্য কাঁদি না। আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারছি আজকে মনে হয় আপনার বাবার কথা মনে পড়েছে। এই কথা বলেন না তো? ওগো আল্লাহর নবী, আজকে
আজকে কি আপনার বাবার কথা মনে পড়েছে? আমার নবীর চোখের দিয়া বেশি বেশি করে পানি পড়তে শুরু করে দিয়েছে। আয়েশা রে, আমি আমার বাবার জন্য কান্দি না। তাহলে কি আল্লাহর নবী আজকে মনে হয় আপনার মায়ের কথা মনে পড়ে গেছেন? আমার নবী চোখের পানি ছেড়ে কান্দার বলে, আয়েশা রে, কেন আমার মায়ের কথা বলো, কেন কেন আমার বাবার কথা বলো? আমি বালিশের জন্য কান্দি না, আমি বিছনার জন্য কান্দি না, আমি বিছনার জন্য কান্দি না, আমি পেটের ক্ষুধায় কান্দি না, আমি মার জন্য কান্দি না, আমি বাবার জন্য কান্দি না, আমি কান্দি রে আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য। মা ফাতেমা 70 তালি শাড়ি পরেছে, কোনোদিন বেপরদায় ঘুরেছে? মা ফাতেমা 7 দিন পর্যন্ত খায় নাই, তবুও নামাজ ছেড়ে দিয়েছে? নামাজ ছেড়ে দিয়ে নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে চলে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 8 কেজি আটার ব্যবস্থা করে দিয়ে গেছেন, বলেন না সুবহানাল্লাহ। কয় কেজি? 8 কেজি। বাড়ি থেকে চলে গেছে 1 মাসের মতো। কয় মাস? 1 মাস। 8 কেজি আটায় 1 মাস যায়? বলেন যাবে? আমাদের গেছে কোনোদিন? 1 গ্লাস করে শরবত বানিয়ে খাইলেও 1 মাস যাবে না। কি কষ্ট। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিবিকে ডাক দিয়ে কয়, বিবি, বেশি কিছু দিতে পারলাম না তো, জোগাড় করতে পারলাম না, মাত্র 8 কেজি আটা জোগাড় করেছি। সুবহানাল্লাহ। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, স্বামী, আপনি 8 কেজি আটার ব্যবস্থা করতে পারেছেন, আপনার কাছে আর আমি কিছু চাই না। আপনি যা ব্যবস্থা করতে পারেছেন আলহামদুলিল্লাহ, আমি তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা কত খাবার খাই, কত পোশাক পরি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না, ঠিক কিনা বলেন? শুধু স্বামীর উপরে জুলুম করি। মা ফাতেমার সঙ্গে জান্নাতে যদি থাকতে চান, স্বামী যেমনে খাওয়ায় তেমনে খান। আপনি এমন জুলুম করবেন না, আপনার জুলুম আপনার স্বামী সহ্য করতে পারবে না। আপনার দুঃখ কষ্ট, আপনার চাপ সহ্য করতে না পেরে আপনার স্বামী সুদের রাস্তায় যাবে, ঠিক না বেটি? আপনি যখন আপনার স্বামীর উপরে নির্যাতন করবেন, জুলুম করবেন, জোর করে আপনার স্বামীর কাছে যাবেন, আপনার মন জোগাড়ার জন্য আপনার স্বামী অন্যের ক্ষেত থেকে চুরি করতে যাবে, ঠিক কিনা বলেন? খবরদার আপনার স্বামীকে বলবেন, স্বামী, আল্লাহর কোরআনের আইন মেনে আল্লাহর জমিনে চলতে হবে। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহর কথা, কার কথা? ইয়া আইয়ুহান নাস। নাস মানে কি? নাস মানে আমরা আমাদেরকে এখন পর্যন্ত চিনতে পারি নাই, চেনেন না, আপনাকে আপনি চিনেন না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। আমরা মানুষ না? আমরা কি? আমরা কি? ও মানুষ হইছ বেহুশ দুনিয়ার বিষে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে, বলো কি জবাব দিব আমরা? ও মানুষ হইছ বেহুশ দুনিয়ার বিষে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে, বলো কি জবাব দিব আমরা? দুনিয়ারি মোহে পড়ে আল্লাহকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে, বলো কি জবাব দিব আমরা? ও মানুষ হইছ বেহুশ দুনিয়ার বিষে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে, বলো কি জবাব দিব আমরা? দুনিয়ারি মোহে পড়ে কোরআনকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে
বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে। কি জবাব দিব আমরা আল্লাহর কাছে, বলো কি জবাব দিব আমরা, বলো কি জবাব দিব আমরা। হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবো কোথায়, কাফনের তো পকেট নাই। কথা কোন ঠিক কিনা, কথা কোন ঠিক কিনা। হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবো কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, বাড়ি গাড়ি লইয়া কি কেউ কবরে গেছে। কি জবাব দিব আমরা আল্লাহর কাছে, বলো কি জবাব দিব আমরা। ও মানুষ হইছো বেহুশ দুনিয়ার বিষে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে, বলো কি জবাব দিব আমরা। ঠিক না বেঠিক, ঠিক বললাম না বেঠিক বললাম? আমার মা বোনরা ভুল বলেছি নাকি? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? ও সোনার মা বোনেরা, তোমার মতো আমার মতো মহিলা মা ফাতেমা, তোমার মতো আমার মতো মহিলা রাবেয়া বসরি, তোমার মতো আমার মতো মহিলা ফেরাউনের বিবি আসিয়া। ঠিক না বেঠিক? ভুল বলতেছি? ভুল বললাম? মা বোনরা কান লাগান, সংক্ষিপ্ত করতেছি। মা ফাতেমা, আমি আপনাদেরকে বলে যাই, স্বামীর উপর অত্যাচার করবেন না। স্বামীকে বুঝাইয়া বলবেন, স্বামী শাক ভাত খাবো, ডাউল ভাত খাবো, তবুও হারাম খাইতে পারবো না। আপনি আপনার স্বামীর উপরে এমন জুলুম করবেন না, আপনার স্বামী আপনার অত্যাচার সইতে না পারিয়া অন্যের খেতে চুরি করতে যাক, আপনার স্বামী আপনার খাওয়ানোর জন্য পড়ানোর জন্য সুদের খাতায় নাম দিক। চান নাকি? বলেন চান নাকি? ও মা বোনেরা, আমার আল্লাহ বলেছেন ইয়া ইউহান্নাস, হে মানুষ, কুল্লু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান। ও নাস, নাস মানে মানুষ, হে মানুষ, আমার জমিনে চলবা, হালাল রিজিক কামাই করবার, হালাল খাবার খাইবা। হালাল খাবারের মধ্যে বরকত আছে, হারামের মধ্যে কোনো বরকত নাই। হারাম রাস্তা দেখাইছে শয়তান, আর হালাল রাস্তা দেখাইছি আমি আল্লাহ। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমি আল্লাহ মুমিনদের চিরবন্ধু। বন্ধুকে বলেন, বন্ধুকে। এই জীবন দিয়েছেন কে? এই জীবনের মালিক কে? এই জীবন তোমারই জন্য আল্লাহ, তুমি শুধু রহমত দিও আল্লাহ, তুমি শুধু রহমত। পৃথিবীর কারোর কাছে ভালোবাসা চাই না, ভালোবাসা চাই কার কাছে? সবাই বলেন কার কাছে? এই জীবন তোমারই জন্য আল্লাহ, তুমি শুধু ভালোবাসা দিও আল্লাহ, তুমি শুধু ভালোবাসা দিও। রহমতের মালিক তুমি, ও গো দয়াময়, তোমারই রহম সারা আর কিছু না চাই। আল্লাহু আকবার। তোমারই রহম পেলে আর কিছু না চাই, তোমার ইবাদত করি আমরা ওই কবরেতে যাই। তুমি সারা এই দুনিয়ায়, তুমি সারা এই দুনিয়ায় নাই কো মালিক সাই, তুমি শুধু ভালোবাসা দিও আল্লাহ। জীবনের মালিক তুমি, ও গো দয়াময়, জীবন সারায় আমি আর, রহমত সারায় আমি আর কিছু না চাই। সুবহানাল্লাহ বলেন।
রহম ছাড়া আর দুনিয়াতে কিছু চাই না, ইবাদত করব আল্লাহর। আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 8 কেজি আটা আলী স্বামী বাড়িতে রেখে যায়। মা ফাতেমা আলহামদুলিল্লাহ বলে স্বামীর কাছ থেকে ওই খাবার গ্রহণ করলেন, বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমার স্বামী ওই আটা রেখে 1 মাসের মতো বাড়ির থেকে চলে যায়। মা ফাতেমার 15 দিন 17 দিন আস্তে আস্তে আটা ঘরের থেকে শেষ হয়ে যায়। কি খাবে? আর কিছু খাবার নাই। মা ফাতেমার 2টা সন্তান, একটা হলো হাসাইন আর একটা হলো হুসাইন। মা ফাতেমার 2টা সন্তান একে একে খায় না 3 দিন। বলেন কয়দিন? বলেন না কয়দিন? ও সোনার মা বোনেরা, জান্নাতের সর্দারিনী মা ফাতেমা নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কান্দে। কার কাছে? আল্লাহর কাছে কান্দে। 3 দিন কোনো খাবার নাই। মা ফাতেমা দেখলেন পাতিলের মধ্যে অল্প একটু ছাতুর গুঁড়া। হাসাইন হুসাইন খায় না 3 দিন। ফাতেমা সন্তানের চোখের দিকে তাকাইতে পারে না। 3 দিন যদি কোনো সন্তান না খায়, মা কখনো সন্তানের দিকে নজর দিতে পারে না। ও মা, আজকে তোমার সন্তানের জন্য তুমি রাস্তায় মাটি কাটতে যাও, ইট ভাটায় কাজ করতে যাও, তোমার পর্দাটা ঠিক রাখো না, পুরুষের সঙ্গে কাজ করো, তোমার পেট পিঠ সারা দুনিয়ার মানুষগুলো দেখে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে সূরা আহজাবের 33 নম্বরে আয়াত আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমার আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, ও দুনিয়ার নারীরা খবরদার বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। তোমরা বাইরে যাবা, ঘরের পরিবেশটা নিয়ে যাইবা, এমন একটা বোরকা পরবা, বোরকা হবে কালো আর বোরকা হবে ঢিলা ঢালা। বোরকা যেন 3 তলা না হয়, বোরকা যেন 4 তলা না হয়। এখন তো বোরকা হয়েছে ডানা কাটা পরি, হাই হাই কি করি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? প্রশংসা করলাম কার? বসে আছি কোথায়? কোথায় বসেছি? জান্নাতের বাগানে। আহা, আমাদের কত খুশি, আমরা কত আনন্দিত, দুনিয়া থেকে আমরা জান্নাতের বাগানে বসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি শাইইন কদির। সেই সত্তার প্রশংসা করব যিনি পৃথিবীর জমিনে আমাদেরকে মুসলমান করে পাঠাইছেন। সুবহানাল্লাহ। সেই সত্তার প্রশংসা করি যিনি আমাদেরকে আখেরি নবীর উম্মত করে পৃথিবীর জমিনে পাঠাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। সেই আল্লাহর প্রশংসা করি যিনি আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। আমরা বসেছি জান্নাতের বাগানে। কোন জায়গায়? জান্নাতের বাগানে। এটা আগেও ছিল একটা মাঠ, এরপরেও থাকবে মাঠ। যতক্ষণ পর্যন্ত এখানে কোরআনের আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত এই জায়গা জান্নাতের বাগান হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই মুসলমান, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই যে আমার ডান পাশে যিনি, আপনার আগের নামটা ছিল কি? যখন উনি অমুসলিম ছিল তখন ওনার নাম ছিল কবিতা। এখন ওনার নাম হয়েছে, উনি মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে ওনার নাম রাখা হয়েছে মারিয়াম। সুবহানাল্লাহ। মারিয়াম কোন নবীর মা? ঈসা নবীর মা। সুবহানাল্লাহ। উনি ছিলেন অমুসলিম, উনি এখন আমাদের দ্বীনি বোন, ঠিক কিনা বলেন? উনি আমাদের দ্বীনের বোন, তার কারণ উনি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, প্রত্যেকটা জাতির জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়ে রাখছি।
আলহামদুলিল্লাহ বললেন না? প্রত্যেকটা জাতির জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়ে রাখছি। হিন্দুর জন্য জান্নাত বানিয়ে রাখছি, খ্রিস্টানের জন্য জান্নাত বানিয়ে রাখছি, বৌদ্ধর জন্য জান্নাত বানিয়ে রাখছি। জান্নাত এই জন্য বানিয়ে রাখছি, যারা আমার কোরআনের পক্ষে চলে আসবে, সে যদি 50 বছর পরেও যদি আমার কোরআনের সাথে যদি আত্মসমর্পণ করে, আমি তাদেরকেও জান্নাতে পাঠিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। একদিনে কোরআন নাজিল হয় নাই, একদিনে নামাজ কায়েম হয় নাই, আল্লাহর পক্ষ থেকে সব একটি একটি করে বাজেট আইছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা একই মায়ের সন্তান। আমাদের প্রথম একটি মা, তিনি হচ্ছেন মা হাওয়া আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রথম পিতা হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বাপ ভালো, আমাদের মাও ভালো। আমরা জান্নাতি মায়ের সন্তান। সবাই কোন আল্লাহু আকবার। আমরা জান্নাতি বাবার সন্তান। সবাই বলেন আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? বলেন খুশি। সম্মানিত আমার মা বোনরা বলে যাই, আল্লাহর কোরআনের সঙ্গে যারা আত্মসমর্পণ করবে, আমার আব্বা জান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। সবাই কোন আল্লাহু আকবার। আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে, আব্বা জান আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিবাহ দিয়েছিলেন। সবাই কোন আল্লাহু আকবার। আমাদের মা ভালো, আমাদের বাবাও ভালো। সুবহানাল্লাহ। সম্মানিত আমার মা বোনরা বলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে প্রশংসা আমরা এখানে করেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার আব্বা জান আদম আলাইহিস সালামকে যখন মাটি দিয়ে বানাইলেন, আব্বা জান আদম আলাইহিস সালামের দেহটা যখন মাটি দিয়ে বানাইলেন, এই মাটিটা আরশের নিচেই রেখে দিলেন। আসমান থেকে বৃষ্টি পড়তে পড়তে আব্বা জান আদম আলাইহিস সালামের দেহ মোবারকের মধ্যে পড়তে লাগলেন। সুবহানাল্লাহ। আব্বা জান আদম আলাইহিস সালামের দেহ মোবারকের মধ্যে আকাশ থেকে বৃষ্টি পড়তে পড়তে দেহটা রূপান্তর হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই আব্বা জান আদম আলাইহিস সালামের দেহটা যখন রূপান্তর হয়ে গেল, রূহুর জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহটাকে নিয়ে আব্বা জান আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জিরায় পৌঁছে দিলেন। কার মাটির পিঞ্জিরায়? বলেন। এই মাটির পিঞ্জিরা। এটা কিসের পিঞ্জিরা? কিসের পিঞ্জিরা? কি দিয়ে বানিয়েছে? মিনহা খলাকনাকুম। তোমাকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। ওয়াফিহা নুঈদুকুম। আবার মাটিতেই তোমাদেরকে শোয়াইয়া দিব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উকরা। এই মাটি থেকে আবার জিন্দা করে তুলবে। সবাই কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দারে, পৃথিবীর জমিনে তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি যখন এই রূহটাকে নিয়ে আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জরায় যখন রূহটাকে আমি দিয়ে দিলাম, এই রূহটা আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জরায় যাওয়ার পরে আবার বের হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রূহটাকে ডাক দিয়ে বলে, রূহ রে, আমি পছন্দ করে যাচাই করে বাছাই করে আদমের মাটির পিঞ্জিরায় ঢুকাইয়া দিলাম, তোরে পৌঁছাইয়া দিলাম। এ রূহ, কেন আদমের মাটির পিঞ্জিরার থেকে বের হয়ে গেলি? এই রূহটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনি যে আদমের মাটির পিঞ্জিরায় আমাকে দিয়ে দিছেন, আমাকে পৌঁছাইয়া দিছেন, ও মাবুদ, আদমের মাটির পিঞ্জিরা বড় অন্ধকার। ওই অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি না। আদমের মাটির পিঞ্জিরা বড় অন্ধকার। অন্ধকারের মধ্যে আমি রূহ থাকতে পারবো না। তার কারণ
আমার আল্লাহ 3 বার করে ওই মাটির পিঞ্জিরায় রূহটাকে পৌঁছে দিলেন। 3 বার করে আব্বা জান আদম আলাইহিস সালামের দেহ থেকে রূহটা বের হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, রূহ, এ রূহ, আমি পছন্দ করে আদমের মাটির পিঞ্জিরায় তোকে আমি পৌঁছে দিলাম, বারবার কেন বের হয়ে যাচ্ছিস? আমার নাফরমানি করিস না। রূহটাকে দিয়ে কয়, আল্লাহ, এই আদমের মাটির পিঞ্জরা বড় অন্ধকার, ওইখানে আমি থাকতে পারবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, রূহ রে, তুমি আদমের মাটির পিঞ্জরায় যাইয়া আমার আরশের দিকে তুমি লক্ষ্য করো। কোন দিকে? আরশের দিকে। সুবহানাল্লাহ। এইবার রূহ আব্বা জান আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জরায় যাইয়া আরশের দিকে যখন লক্ষ্য করলেন, সঙ্গে সঙ্গে আব্বা জান আদম আলাইহিস সালামের দেহটা তখন নূরান্বিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। নূরান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আলোকিত হয়ে গেল। আমার মা বোনরা কান লাগানি খেয়াল করে শুনুন। আব্বা জান আদম আলাইহিস সালামের যে মাটির পিঞ্জিরা ছিল অন্ধকার, আরশের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আব্বা জান আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জিরাটা নূরানি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বেহেশতের থেকে একটা হাসি আসলো। সুবহানাল্লাহ বলেন। মাটির দেহ, এই দেহে যদি রূহ না থাকে দেহের কোনো দাম নাই, দেহের কোনো মূল্য নাই। বলেন আছে কি? বলেন আছে কি? মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া সুরিয়া একদিন তো যাইবে রে পাখি ছাড়িয়া ছাড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া সুরিয়া একদিন তো যাইবে রে পাখি ছাড়িয়া, একদিন তো যাইবে রে পাখি ছাড়িয়া। আলেমে গণকে ধরিয়া এলেমে কালাম শিখিয়া, আলেমে গণকে ডাকিয়া এলেমে কালাম শিখিয়া। নামাজি রোজা লও রে সাথী বানাইয়া বানাইয়া, নামাজি রোজা লও রে সাথী বানাইয়া। আল্লাহর কোরআন সারিয়া কবরতে যাইও না, আল্লাহর কোরআন সারিয়া কবরতে যাইও না। ওই কবরের কঠিন আযাব সইব না, পারব না। ওই কবরের আযাব সইতে পারব না। নামাজি রোজা ছাড়িয়া কবরতে যাইও না, নামাজি রোজা ছাড়িয়া কবরতে যাইও না। কবরের আযাব সইতে পারিব না, ওই কবরের আযাব সইতে পারিব না। আল্লাহর জিকির করিয়া জবানে রাখো ভিজাইয়া, আল্লাহর জিকির করিয়া জবানে রাখো ভিজাইয়া। মৃত্যু কষ্ট যাবে দূরে পালাইয়া পালাইয়া, মৃত্যু কষ্ট যাবে দূরে পালাইয়া। ঠিক কিনা বলেন? সত্য না মিথ্যা? আল্লাহর জিকির করে জবানটা ভিজায় রাখবো। সুবহানাল্লাহ বলেন। আলেমগণকে ধরিয়া এলেম কালাম শিখার দরকার আছে কি না? আল্লাহর কোরআন না নিয়ে কবরেতে যায়েন না। এই কথা কার? কথা বলেন কার? কোরআন নাজিল করেছেন কে? বলেন। এই কোরআন আমার আল্লাহ নাজিল করেছেন, গ্রহণ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদম আলাইহি ওয়াসাল্লামের মাটির পিঞ্জিরায় রূহটাকে যখন পৌঁছিয়ে দিলেন, আব্বাজান আদম আলাইহি ওয়াসাল্লামের মাটির পিঞ্জিরায় রূহ আসার সঙ্গে সঙ্গে আব্বাজান আদম আলাইহি ওয়াসাল্লামের বেহেশতের থেকে একটা হাসি আসলেন। বলেন আল্লাহু আকবার। কোন জায়গা থেকে হাসি আসে? কোথার থেকে? বেহেশতের থেকে। সুবহানাল্লাহ। আব্বাজান আদম আলাইহি ওয়াসাল্লামের নাকের ছিদ্রর মাঝখানে একটা গিরগিটি ছিল, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা বাহির হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আব্বাজান আদম আলাইহি ওয়াসাল্লামের জবান খুলে গেল। আব্বাজান আদম আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল ওয়াল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে আপনি ছাড়া প্রশংসা পর যোগ্যতার কেউ নাই। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তোমার চাইতে প্রশংসা পর যোগ্যতার কেউ নাই। ও মাবুদ, এই জন্য তোমার প্রশংসা করি, আমাকে মাটি দিয়া বানাইয়া মাটির দেহে রূহ দিয়েছেন। কার প্রশংসা বলেন তো? আল্লাহ। এ প্রশংসা করবো কার? আল্লাহ। আমাদেরকে মাটি দিয়া বানাইয়া মাটির দেহে আবার রূহ দান করেছেন কে? আল্লাহ। বলেন আল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই মাটির দেহে রূহ দিছিলেন না, ততক্ষণ পর্যন্ত কি কথা বলতে পারে? বলেন পারে কি? এই দেহ এখন জবান দিয়ে কথা বলি, হাত নাড়াইয়া কত কথা বলি, পাও দিয়া কত জায়গায় চলাফেরা করি, চক্ষু দিয়া কত কিছু দেখি, কান দিয়া কত কিছু শুনি, পেট দিয়া কত কিছু খাই, ঠিক কিনা? কিন্তু যেদিন এই রূহটাকে দেহ থেকে বের হয়ে যাবে, এই দেহের আর কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? আপনাকে দামি খাট থেকে নামায়া দিবে। আপনি যত টাকা দিয়ে ফ্ল্যাট বাড়ি করছেন না কেন, আপনার ফ্ল্যাট থেকে তাড়াতাড়ি নামায়া ফেলবে। কত টাকা দামের পাটি, কত টাকা দামের বিছনা, কত টাকা দামের চাদর, আপনার বিছনা সব কিছু পরে থাকবে। আপনাকে খাট থেকে নামাইয়া একটা সিরা একটা পুরাতন পাটির মধ্যে শোয়াইয়া দিবে, মাথার মধ্যে একটা বালিশ পর্যন্ত। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এশোরে মুমিন পড়রে কোরআন, এশোরে মুমিন, এশোরে মুমিন পড়রে কোরআন, সময় কিন্তু আর বেশি নয়। অন্ধকারে কবরে কঠিন আযাব, কোরআন ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না। মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না। কোরআন ভুলে কবরে গেলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। ও সোনার মা বোনরা বলে যাই, আজকে আমরা কোন জ্ঞানে মুসলমান হওয়ার পরও আমরা নামাজ পড়ি না। মুসলমান বলে দাবি করি আমরা নামাজ পড়ি না। মুসলমান বলে দাবি করি আমরা পর্দা করি না। মুসলমান বলে দাবি করি আমরা সুদ ছাড়ি না। মুসলমান বলে দাবি করি আমরা গীবত ছাড়ি না। মুসলমান বলে দাবি করি আমরা হিংসা ছাড়ি না। মুসলমান বলে দাবি করি আমরা অহংকার ছাড়ি না। আমাদের কি জানা আছে, যতই অহংকার করেন না কেন পৃথিবীর জমিন ছেড়ে মাটির ঘরে যেতে হবে। বলেন যাব কি না? মাটির ঘরে কোন জায়গায়? যত বড় রাজা বাদশা হোক না কেন সবাইকে মরতে হবে, সবাইকে কবরে যেতে হবে। কবরে যাওয়ার মতো মানুষ নাই এমন মানুষ পৃথিবীতে আছে? বলেন আছে কি? অন্ধকারই ঘরে খানা ও বানাইছেন পাকে রব্বানা। জীবনের মতো চলিয়া যাব আমরা, আরে তো ঘরে ফিরিব না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাকে রব্বানা। জীবনের মতো চলিয়া যাব আমরা, আর তো ফিরে আসিব না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার শিশুকাল গেল, যৌবনে গেল, মাগো চুলেতে পাক ধরেছে। হঠাৎ একদিন শুনবে রে বন্ধু আমার মরণ হয়েছে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।